যা নিবেন ১০০, যা নিবেন ১০০, আপা আসেন আসেন, যা নিবেন ১০০। কি আপনারা ভাবছেন আমি কি বিজনেস শুরু করেছি কি না, যে যা নিবেন ১০০, যা নিবেন ১০০? আসলে না। নিউ মার্কেটের থেকে যে ১০০ টাকার যে দোকানগুলো, এগুলো তো অনেক কিছু আছে। আমরা যারা দেখেছি, যারা গিয়েছি তারা তো জানি। আর যারা জানেন না তাদের জন্য আসলে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিউ মার্কেটে কিন্তু অনেকগুলো ১০০ টাকার দোকান আছে। আর ওইখানে ঢুকে আমি তো পুরাই শখ যে এত এত জিনিস পাওয়া যায়। আর যা নেবেন ১০০, মানে ৩০০ টাকার জিনিস ১০০, আর ৫০ টাকার জিনিসও ১০০, মানে ছোট বড় যাই নেবেন আপনি ১০০ টাকা। তো আমি তো টার্গেট করে গিয়েছিলাম যে নিউ মার্কেটে গেলে আমি তো এখানে যাবই যাব, আমার জন্য অনেক কিছু কেনাকাটা করব। আর হ্যাঁ, আমি সেটাই কিন্তু করেছি, আমার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি। তো তার মধ্যে আমার মোস্ট ডিমান্ডিং ছিল এই যে জারগুলো, সেগুলো এগুলো কিন্তু আমি অনলাইনে দেখেছি, দারাজে দেখেছি, কোথাও ১২৫, ১৩৫, ১০০, মানে ১৫০ টাকা, যে যেভাবে আসলে বিক্রি করে। তবে নিউ মার্কেটে গিয়ে দেখলাম এগুলো ১০০ টাকা করে, কোয়ালিটিও খুব ভালো ছিল। তাই আর কোনো কথা না বাড়িয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর এই দোকানের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর, অনেক কিউট কিউট জার আছে। আর যারা নিউ মার্কেটে আসেনি বা এই দোকানগুলো ভিজিট করেনি, তারা হয়তো ভাববেন যে ১০০ টাকা করে নিশ্চয়ই কোয়ালিটি ভালো হবে। তবে বিশ্বাস করেন, ১০০ টাকা বললে কিন্তু, মানে ১০০ টাকা করে হলেও কিন্তু জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। তবে হয় না যে ১০টার মধ্যে একটার কোয়ালিটি তো খারাপ হবেই। আসলে আপনারা কিভাবে নিচ্ছেন বা আপনারা দেখে নিচ্ছেন কিনা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করে। তো অনেক কিছু দেখলাম। তবে আমি, মানে মন তো চাচ্ছিল পুরো দোকানটাই উঠিয়ে নিই, সেটা তো আর সম্ভব না। তাই আসলে আমি বেছে বেছেই জিনিস নিচ্ছিলাম, যেটা আমার মানে প্রয়োজন বা যেটা আমি রাখতে চাচ্ছি নিয়ে, সেটাই আমি আসলে উঠাচ্ছিলাম। তো আমি ৩টা জার নিলাম, যে জারগুলো আমি দেখিয়েছি সেই ৩টা জার নিলাম, ৩টা কালারের যে জারগুলো হয় ওই ৩টা নিলাম। তো এখান থেকে আমি একটা জগ নিয়েছি, মানে আমি আসলে ভিডিও দেখাচ্ছি, বাট কী কী নিয়েছি সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। আর নিউ মার্কেটের ভিডিওগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে দিয়েছি, কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। আর যদিও দিয়ে যাই, মানে সব একসাথে দেখিয়ে দেই, আপনারা তো একটু বিরক্ত হবেন, তাই আসলে আমি একটু একটু করে ভিডিও দেখাচ্ছি। তো ওই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে জগটা, এই জগটা আমার কাছে ভালো লেগেছে। তো আমি হোয়াইট কালারের যে জগটা, আমি এখানে যা যা জগ ছিল তাই আমি দেখেছি ধরে ধরে। তো আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটা নিয়েছি। তবে আমি কিন্তু এটাও বলে নিচ্ছি যে সব কিছু কিন্তু আমি ভিডিওতে ধরতে পারিনি, যেটা যেটা আমি ভিডিওতে নিতে পেরেছি আমি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নিউ মার্কেটে কিন্তু আমি সারাদিনের জন্য গিয়েছি, তো অনেক দোকানে আমার ঘোরাঘুরি হয়েছে, সব দোকানে আমি আসলে ভিডিও নিইনি। তো এই যে যে মানে যে মোস্ট ডিমান্ডিং যে দোকানগুলো, মানে যে দোকান নিয়ে খুব কথা হয়, খুব চর্চা হয়, নিউ মার্কেট যে দোকানগুলো নিয়ে খুব চর্চা হয়, সেই দোকানগুলোতে আমি ভিডিও, এখানে অনেক অর্গানাইজারও ছিল, প্লাস্টিকের অনেক জিনিস ছিল। তো এইখান থেকে যা যা নেওয়ার নিলাম। তারপরে এই যে এই কাচের যে, মানে সিরামিকের যে এক এক ডিজাইনের এক এক টাইপের যে মগ থাকে, প্লেট থাকে, এগুলো আসলে দেখছিলাম। তবে আমার যেটা, ওই যে আমি বললাম যে আমার যেটা নেওয়ার ইচ্ছা, আমি আসলে সেগুলোই নিব। আর নিউ মার্কেটের ১০০ টাকার যে দোকানগুলো, এক এক দোকানে কিন্তু এক এক রকমের জিনিস পাওয়া যায়, কোনোটার মধ্যে কাচের, কোনোটার মধ্যে প্লাস্টিকের, কোনোটার মধ্যে আবার এই যে স্টিলের। তো স্টিলের জিনিসগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ১০০ টাকা করে হলেও কিন্তু জিনিসগুলো কোয়ালিটি খুবই ভালো। আর চেষ্টা করবেন যে ১০০ টাকা দিয়ে যেহেতু নেওয়ার, তো বড় যে সাইজগুলো থাকে সেগুলো নেওয়ার। আর আপনাদের যদি প্রয়োজন হয় যে না আমি ১০০ টাকা দিয়ে ছোটো জিনিসও নিব, সেটা আসলে আপনাদের নির্ভর করে। তো আমি এখান থেকে অনেকগুলো চামিচ উঠিয়েছি, মানে এই দোকানটাতে এসেই কিন্তু আমাকে এই দোকানের ভাইয়াটা একটা ঝুড়ি ধরিয়ে দিয়েছে যে নেন, আপনি ঝুড়ি হাতে নেন, এরপর আপনার যা যা ভালো লাগবে আপনি ঝুড়ির মধ্যে উঠান। তো এই যে আমি জমাচ্ছিলাম একটা একটা করে। আর এই গোল্ডেন চামচগুলো না আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি এই গোল্ডেন চামচগুলো কেউ নিয়ে থাকেন, মানে এই গোল্ড কালারের যে চামচগুলো নিয়ে থাকেন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে এগুলোর কি কালার থাকবে কি না। কারণ আমি যখন এগুলো বাসায় নিয়ে এসেছি, কেউ একজন বলেছে যে এগুলো নাকি রং থাকবে না। তো আমি আসলে জানি না রং থাকবে কি থাকবে না। যদি আপনারা কেউ নিয়ে থাকেন, আমাকে প্লিজ একটু হলেও জানান যে আসলে এগুলো ঠিক আছে কিনা নেওয়াটা। আমি এই যে এগুলো নিয়েছি। আর এই যে একটা স্টিলের বড় থাল, এগুলোকে থাল বলে বা থালি বা যেটাই বলে। তো এইটা নিয়েছি, এইটাতে অনেক কাজ করা যাবে। মানে আমি এটা আটা, মানে রুটি বানানোর জন্য যে আমরা আটা মথি, সেটার জন্য খুব কাজে লাগবে, বা কোনো আচার রোদে দেওয়ার জন্য মানে খুব কাজে লাগবে। তো আমি একদম আমার যে জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলোই উঠাচ্ছি। এরপর ছোট একটা বাটি নিয়েছি। আরও যে বললাম না যে আমার হাতে ঝুড়ি ধরিয়ে দিয়েছে, নেন আপনি কী কী লাগবে আপনি ঝুড়ি থেকে নিতে পারেন। তো এরপরে যে আমি ঝুড়ি নিলাম,
তারপর একটা বড় ঝুড়ির মধ্যে বড় একটা থাল উঠালাম, চামিচ উঠালাম, ছোট ছোট আরও চায়ের চামিচ নিয়েছি। আর এই যে এইটার যে তিনটার একটা সেট ছিল, আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এটার কি তিনটার সেট আছে কিনা। উনি বলে যে না, এটা তিনটার সেট নেই, আপনাকে একটা করে নিতে হবে। তারপর আর আমি আর এটা উঠাইনি, মানে আসলে যে টাকা যতক্ষণ ব্যাগে ছিল ততক্ষণ আসলে নিয়েছি। তবে যেটাই নিয়েছি এগুলো সব কাজের জিনিস নিয়েছি। তো এগুলো নিয়েছি আসলে এটাই ভেবে যে এক সময় তো সংসারী হতে হবে, সংসার জিনিস তো লাগবে, যেহেতু এসেছি তাই ভাবলাম নিয়েই নিই। হাতে যেহেতু টাকা আছে, কখন আবার টাকা থাকবে না তার কোনো ঠিক নেই। তো এটা হচ্ছে ছোট একটা বাটি, এটা আমি মূলত নিয়েছি পিঠা বানানোর জন্য, মানে যে ভাপা পিঠা বানাই না, এটা খুবই ছোট একটা বাটি ছিল আর অনেক কিউট, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, তাই আমি এটা নিয়ে নিই। আর এটা একটা ছিল ছোট, মানে ছোট না, মিডিয়াম সাইজের একটা বাটি। যাই হোক, যা যা নিয়েছি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দিব। তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।